হ্যালো আপুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি অ্যাক্রিলিক ব্রাশ কিভাবে ক্লিন করে থাকি। অনেকেরই হয়তো অ্যাক্রিলিক ব্রাশ 1-2 মাসের বেশি টিকে না। তোমরা যদি এভাবে যত্ন নাও তাহলে তোমাদের ব্রাশও অনেকদিন টেকসই হবে। ওয়েলকাম ব্যাক টু নেলস বাই আফরোজ। ভিডিওটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে বলে নিচ্ছি, প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না, তাহলে এরকম আরো অনেক ভিডিও দেওয়ার আগ্রহ পাবো। তো ফার্স্টে যেটা বলে নিচ্ছি, আমি হলাম আমার অ্যাক্রিলিক ব্রাশটি আগে মনোমারের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা খানেকের জন্য। তো এরপরে আমি নিচ্ছি এই অরেঞ্জ স্টিক দিয়ে এখন আমি ক্লিন করব। ফার্স্টে তোমরা যে চিকন পার্টটা আছে সেটা দিয়েও ক্লিন করতে পারো। তো আমি এখানে আমার যে অ্যাক্রিলিকটা লেগেছিল সেটা আমি মোটা পার্টটা দিয়ে ক্লিন করছি। তো তোমরা যেভাবে করবে আমি জুম করে দেখাচ্ছি। ফার্স্টে আমি এই চিকন পার্টটা দিয়ে একটা করে বিট ক্লিন করছি। তোমরা এইভাবে করে এক পার্ট, তারপর আবার টার্ন করে আরেক পার্টও এইভাবে সুন্দর করে ক্লিন করে নেবে। এরপরে এই মোটা চিকন সাইডটা দিয়ে এইভাবে সুন্দর করে ব্রাশটা ক্লিন করবে। অবশ্যই খুব রাফলি করবে না, জিনিসটা খুবই স্মুথলি আর নাইসলি পোলাইটলি করতে হবে। এরপর আমরা যে ছোট ডিপেন ডিশটা আছে সেটার মধ্যে যে মনোমারটা আছে সেটার মধ্যে আমার ব্রাশটা সুন্দর করে ডিপ করে এইভাবে একটু সুন্দর করে আমি যেভাবে করছি ঠিক সেভাবে করতে হবে। আর এটা নতুন সুন্দর শেপ, একদম মনে হবে ব্র্যান্ড নিউ অ্যাক্রিলিক ব্রাশ, ঠিক এরকম করে রাখতে হবে। তো এটা হলো আমার আরেকটা ব্রাশ। এটার দেখো কি অবস্থা। এটার এটা প্রায় আমি 1.5-2 বছর ধরে ইউজ করতেছি। 2 বছরে এটার এই অবস্থা হয়েছে, 1-2টা লিন্ট বের হয়ে গিয়েছে। আমি এটা কি করব, যে ক্লিপার আছে বা নেল কাটার আছে সেটা দিয়ে সুন্দর করে সাইডটা ক্লিন করে দেব, যেন আমি আরো কিছুদিন ইউজ করতে পারি। আমি জানি এটা এখন আর প্রায় অযোগ্য। এখন আমি যেটা করবো, মনোমারের মধ্যে ভিজিয়ে ঠিক ওরকম সুন্দর করে শেপ করে রাখবো। এগুলো অলরেডি ক্লিন করা, তাই আমি তোমাদের আর এটা দেখাচ্ছি না। এখন আরেকটা ব্রাশ দেখাই। এটাও প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আমি আসলে একসাথে 2টা থেকে 3টা ব্রাশ ইউজ করি। তাহলে কি হয়, একটা ব্রাশের উপরে প্রেসার পড়ে না। অনেক সময় দেখা যায় একটা ব্রাশ ব্যবহার করতে করতে অ্যাক্রিলিক একদম আটকিয়ে যায় চারদিক থেকে। তখন আমি কি করি, ওই ব্রাশটা মনোমারের মধ্যেই ভিজিয়ে রাখি। এরপরে যখন আমি সময় পাই ক্লিন করে ফেলি। তবে বেশি চেষ্টা করি যে 1-2 ঘন্টার মধ্যে ক্লিন করে ফেলার। এবং আমি 2-3 সাইজের ব্রাশ ইউজ করি। এতে করে হয় কি, যখন আমি ছোট নেল করতে যাই আর শর্ট নেল বা রিফিল করতে যাই তখন আমার অল্প একটু অ্যাক্রিলিক উঠলেই হয়। জন্য আমি 8 নম্বর ব্রাশটা ইউজ করি আর 10-11 এগুলো ইউজ করি যখন বিগ নেল করতে যাই। এই তো আমি ব্রাশ ক্লিন করে রেখে দিচ্ছি। আর আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা টেকনিক যেটা আমি ফলো করেছি এই 2-3 বছরে, যে অ্যাক্রিলিক ব্রাশ যদি আমি ক্যাপটা ইউজ করি তাহলে এটা আসলে অনেক হার্মফুল হয় একটা ব্রাশের জন্য। তো আমি এখন আর অ্যাক্রিলিক ব্রাশ ক্যাপ রাখি না, এভাবে ওপেন রেখে দিই। এতে করে ব্রাশ অনেক দিন টেকসই হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের যদি অন্য কিছু জানার থাকে প্লিজ নিচে কমেন্টস করে জানাও। ধন্যবাদ সবাইকে।